নমস্কার বন্ধুরা, ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আখ্যানের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে হিন্দু ধর্মের অনুরাগী এবং গবেষকদের মনে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। আপনারা হয়তো শিরোনাম দেখেই বুঝেই গেছেন, আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য নিয়ে। মৃত্যু এই শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের বিষণ্ণতা আসে, ভয় আসে। কিন্তু যিনি পরম পুরুষোত্তম, যার জন্মই এক অলৌকিক কাহিনী, সেই শ্রীকৃষ্ণের মৃত্যু কি এতটাই সাধারণ ছিল? পুরাণ, মহাভারত এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এই মৃত্যু নিয়ে এমন কিছু তথ্য দেওয়া আছে যা সত্যিই আপনাকে অবাক করে দেবে। এটি কেবল একটি দৈহিক মৃত্যু ছিল না, ছিল এক মহাজাগতিক লীলা, অভিশাপ এবং পূর্বজন্মের কর্মফলের এক জটিল সমীকরণ। চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করি। শ্রীকৃষ্ণ, যার জীবনটাই ছিল অলৌকিক, দেবকীর অষ্টম গর্ভের সন্তান, মথুরার কারাগারে জন্ম, যমুনা পাড়ি দিয়ে গোকুলে আগমন, গোবিন্দ নামে বাল্যলীলা, কংসবধ, দ্বারকা নির্মাণ এবং মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান সারথি। তার প্রতিটি পদক্ষেপই যেন ছিল ভাগ্যের এক নির্দিষ্ট ছকে বাঁধা। তিনি ছিলেন যোগেশ্বর, ষোলকলার পূর্ণপুরুষ। তাহলে যার ইশারায় ব্রহ্মাণ্ড চলে, সেই কৃষ্ণের মৃত্যু কেন হলো? কে তাকে মারতে পারল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে মহাভারতের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন মহাভারতের প্রলয়ঙ্করী অধ্যায়ের অবসান হয়েছে, তখন পাণ্ডবেরা জয়ী হলেও সমগ্র কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে। কৌরবদের জননী মহাতপস্বিনী গান্ধারী তখন পুত্র শোকে বিহ্বল। তিনি তার 100 পুত্রকে হারিয়েছেন। এই শোক এবং ক্রোধে তিনি শ্রীকৃষ্ণকে দায়ী করেন। গান্ধারী জানতেন কৃষ্ণ চাইলে এই যুদ্ধ আটকাতে পারতেন, তিনি চাইলে তার পুত্রদেরও রক্ষা করতে পারতেন, কিন্তু কৃষ্ণ তা করেননি। আর সেই মুহূর্তেই গান্ধারী শ্রীকৃষ্ণকে এক ভয়াবহ অভিশাপ দেন। তিনি বলেন, হে কৃষ্ণ, আজ থেকে 36 বছর পর ঠিক যেভাবে আমার কৌরব বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো, ঠিক সেভাবেই তোমার যদু বংশ নিজেদের মধ্যে কলহ করে ধ্বংস হয়ে যাবে, আর তুমি নিজেও একাকী ও অসহায় অবস্থায় মৃত্যুবরণ করবে। বন্ধুরা, ভাবুন একবার, স্বয়ং মহাতপস্বিনীর এই অভিশাপ, যা শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র প্রতিবাদ না করেও মাথা পেতে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? কারণ তিনি জানতেন এটিই ছিল বিধির বিধান, এটি ছিল তাঁরই লীলার অংশ। গান্ধারীর অভিশাপের বীজ বপন হওয়ার পর আরেক ঘটনা যদুবংশের পতনের পথ প্রশস্ত করে। দ্বারকায় একবার দুর্বাসা, বিশ্বমিত্র সহ কিছু ঋষি আগমন করেন। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কিছু তরুণ যাদবদের সাথে মিলে এই ঋষিদের সাথে পরিহাস করেন। শাম্বকে গর্ভবতী নারীর বেশে সাজিয়ে তারা ঋষিদের কাছে জানতে চায় এই গর্ভবতী নারীর কি সন্তান হবে। মুনিরা তাদের এই ঔদ্ধত্যপূর্ণ পরিহাসে অত্যন্ত ক্ষুব্ধ হন। তারা অভিশাপ দেন যে শাম্ব একটি লৌহ মুষল প্রসব করবে, যা যদুবংশের ধ্বংসের কারণ হবে। এই অভিশাপের কথা শুনে যাদবরা ভয় পেয়ে যায়। শ্রীকৃষ্ণও তা শুনেছিলেন। শাম্ব সত্যিই একটি লৌহ মুষল প্রসব করে। যাদবরা সেই মুষলটি গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেয়। শুধুমাত্র একটি ছোট অংশ সমুদ্রে ডুবতে পারেনি এবং এক মাছ সেটি গিলে ফেলে। 36 বছর কেটে গেছে। গান্ধারীর এবং মুনিদের অভিশাপ ফলতে শুরু করেছে। যাদবরা নিজেদের মধ্যে মদ্যপান করে কলহ শুরু করে এবং সেই কলহ এক রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। নিজেদের মধ্যে মারামারি করে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ এই দৃশ্য দেখে অত্যন্ত ব্যথিত হন। একাকী শ্রীকৃষ্ণ তখন প্রভাসের তীর্থে এসে একটি গাছের নিচে যোগাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তার বাম পা ছিল লাল পদ্মের মতো সুন্দর এবং ঈষৎ উন্নত। এই সময় জরা নামক এক ব্যাধ শিকারের সন্ধানে ঘুরছিল। দূর থেকে কৃষ্ণের সেই রাঙা পাটিকে সে হরিণের মুখ বা কান মনে করে। সে জানত না এটা স্বয়ং শ্রীকৃষ্ণ। ব্যাধ তার তীরের ফলা দিয়ে তৈরি একটা বিষাক্ত তীর নিক্ষেপ করে।
এই তীরটি এসে বিদ্ধ হয় কৃষ্ণের বাম পায়ে, এবং এই সেই তীর যার ফলায় সেই অভিশপ্ত লৌহ মুষলের অংশ ছিল, যা মাছ গিলেছিল এবং যেটি জরাব্যাধ মাছের পেট থেকে পেয়ে তার তীরের ফলা তৈরি করেছিল। নিয়তির এক অদ্ভুত পরিহাস। কিন্তু এই মৃত্যু কি কেবল একটা দুর্ঘটনা ছিল? না, এর পেছনেও ছিল এক গভীর কারণ। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে ভগবান রাম যখন বালিকে বধ করেছিলেন, তখন বালি মারা যাওয়ার আগে রামকে বলেছিলেন তিনি তাকে আড়াল থেকে আঘাত করেছেন, যা ধর্মসম্মত নয়। তখন রাম বালিকে আশ্বাস দিয়েছিলেন যে পরের জন্মে তিনি এই কর্মফলের ফল ভোগ করবেন। সেই বালি দাপর যুগে জরা নামক ব্যাধ রূপে জন্মগ্রহণ করেছিলেন, আর এই জরাব্যাধের হাতে শ্রীকৃষ্ণ তাঁর দেহত্যাগ করেন। এটি ছিল তার নিজেরই নির্ধারিত লীলা। জরা যখন বুঝতে পারে সে কাকে আঘাত করেছে, তখন সে ভীত ও অনুতপ্ত হয়ে কৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে এই ঘটনা পূর্ব নির্ধারিত ছিল এবং এর জন্য জরা দায়ী নয়। তিনি জরাকে বৈকুণ্ঠে যাওয়ার বর দেন। শ্রীকৃষ্ণের এই দেহত্যাগের সাথে সাথেই পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হয়, কলিযুগ। তাঁর অন্তিম ইচ্ছা অনুসারে অর্জুন এসে যদুনারীদের নিয়ে যান এবং কৃষ্ণের শেষ কৃত্য সম্পন্ন করেন। দ্বারকানগরীও সমুদ্রে বিলীন হয়ে যায়, কারণ কৃষ্ণের অবর্তমানে তার অস্তিত্বের কোনো প্রয়োজন ছিল না। এখানে একটি অত্যন্ত আকর্ষণীয় বিশ্বাস আছে, যা হয়তো অনেকেই জানেন না। শ্রীকৃষ্ণের নশ্বর দেহ ভস্মীভূত হলেও তার হৃৎপিণ্ড নাকি অমর থেকে যায়। কথিত আছে তার হৃৎপিণ্ডটি অক্ষত ছিল এবং সেটি আজও পুরীর জগন্নাথ মন্দিরে ব্রহ্মবস্তু রূপে জগন্নাথ দেবের মূর্তির ভিতরে বিদ্যমান। এই বিশ্বাস আজও অনেক ভক্তের মনে এক গভীর শ্রদ্ধার জন্ম দেয়। তাহলে বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই মৃত্যু রহস্য থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি যে এই জগতে কেউই কর্মফলের ঊর্ধ্বে নয়। স্বয়ং ভগবানকেও তার কর্মফল ভোগ করতে হয়, যদিও তা তাঁরই নির্ধারিত লীলা। এটি আমাদের শেখায় যে প্রতিটি ঘটনার পেছনেই একটি গভীর কারণ থাকে, যা হয়তো আমরা সবসময় বুঝতে পারি না। শ্রীকৃষ্ণের মৃত্যু আসলে জীবনের নশ্বরতা এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ সংমিশ্রণ। এটি কোনো সাধারণ মৃত্যু ছিল না, ছিল তার পার্থিব লীলার পরিসমাপ্তি এবং আধ্যাত্মিক জগতের দিকে তার প্রত্যাবর্তন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি অধ্যায়ই অর্থপূর্ণ, এমনকি তার সমাপ্তিও।